এখন ওয়েদারের অবস্থা খুবই খারাপ। রোজই প্রায় সারাদিন ধরে বৃষ্টি পড়ছে। তাই দরকার ছাড়া খুব একটা বেরোচ্ছি না। তবে আজ একবার বেরোতেই হলো। সামনে ২-১টা ইনভিটেশন আছে তার গিফট কেনার জন্য। রোজই ভাবছি বেরোবো, কিন্তু আজ যাবো কাল যাবো করে আর বেরোনো হচ্ছে না। তাই আজকে ঠিকই করে ফেললাম আজকেই যাবো। তাই ওর অফিসের পর দুজনে বেরিয়ে পড়লাম। একটু লেট করে বেরিয়েছি, তখন প্রায় ঘড়িতে ৮টা। কারণ বৃষ্টি পড়ছিল, একটু থামাতে তারপরে বেরোলাম। দূরে কোথাও যাইনি, বাড়ির সামনে নতুন খোলা বাজার কলকাতার আউটলেটটাতেই গিয়েছিলাম। আমি আগে কখনো এটাতে আসিনি, আজকেই প্রথম গেলাম। ঘুরে দেখলাম কালেকশন খুবই ভালো ছিল। আর যেহেতু সামনে পুজো আর নিউ আউটলেট, তাই জন্য স্টকও খুব ভালো ছিল। আমরা যখন ওখানে পৌঁছেছি তখন ঘড়িতে অ্যারাউন্ড 8:30। তাই স্টোর মোটামুটি খালি হয়ে যাচ্ছে, কিন্তু বিলিং কাউন্টারে বেশ লম্বা লাইন। সেই সুযোগে আমাদেরও সুবিধা হলো, নিজেদের পছন্দ মতো জিনিসগুলো খুব কম সময়ে তাড়াতাড়ি পছন্দ করে নিয়ে নিতে পারলাম। তারপরে আরও কিছু জিনিস দেখছিলাম, তাতে আমাদের আরও কিছু জিনিস পছন্দও হয়ে গেল। সামনে পুজো, অনেককে গিফট দেওয়ার থাকে, তাই সেগুলোও টুকটাক কিনে ফেললাম। এতে সুবিধাই হলো, কারণ পরে আর তাড়াহুড়ো হবে না, আগে থেকে কেনা থাকলো। তারপরে তারপরে নিজেদের জন্য টুকটাক জিনিস দেখছিলাম, আমার জন্য, পঙ্কজ ওর নিজের জন্য। কিন্তু তখন ঘড়িতে প্রায় 9:45। স্টোরের লোকেরা তাড়া দিচ্ছিল যে ক্লোজ হয়ে যাবে স্যার, তাড়াতাড়ি নিন। তাই আমরা আর তাড়াহুড়ো করে নিজেদের জন্য কিছু দেখলাম না, বিলিং কাউন্টারে এসে দাঁড়ালাম। আর যখন বিলিং কাউন্টারে এসে দাঁড়াই তখন আমরাই লাস্ট ম্যান। তো তাতে সুবিধা হলো, অনেক তাড়াতাড়ি আমাদের বিল হয়ে গেল। বিলিং অ্যামাউন্ট যা হয়েছিল, তাতে আমরা একটা গিফটও পেয়ে গেছিলাম। তারপরে আমরা সব নিয়ে টিয়ে বেরোলাম যখন, তখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। কিন্তু এত রাত হয়ে গেছে বলে আমরা আর দাঁড়াইনি, ভাবলাম ভিজে ভিজেই বাড়ি চলে যাই, কাছাকাছিই তো, তাই অসুবিধা হবে না। রাস্তায় ফিরতে ফিরতে চোখে পড়লো ফুচকা। আর আমি রাস্তায় বেরিয়েছি আর ফুচকা খাবো না, এটা হতেই পারে না। আমার সঙ্গে ছিল আমার পার্টনার, পঙ্কজও ফুচকা খেতে ভীষণ ভালোবাসে। তাই ঘড়িতে 10টা বাজলেও ফুচকা খাওয়া আমরা কিছুতেই ছাড়বো না। ফুচকা টুচকা খেয়ে দুজনে ঝালে হু হা করতে করতে অবশেষে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি ফিরে এলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।